একটা সিগন্যাল যা এক মুহূর্তে মার্কেটের পুরো খেলাই ঘুরিয়ে দিতে পারে। কল্পনা করুন আপনি ঠিক সময়ে সেই সিগন্যাল ধরতে পারলেন আর মার্কেট উল্টো দিকে রেলগাড়ির মতো ছুটে চলল আপনার প্রফিটের দিকে। আজ আমরা শিখব সেই পাওয়ারফুল সিগন্যাল, বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি টুম্পা। এখানে আমরা মার্কেটের চার্টকে শুধু লাইন আর ক্যান্ডেল হিসেবে দেখি না, বরং সেই লুকানো গল্প পড়ি যা আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজকের এপিসোডে আমরা একে একে ভেঙে দেখাবো বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্নের গঠন, এর পেছনের সাইকোলজি, পোটেনশিয়াল কনফার্মেশন টেকনিক আর লাইভ চার্টে রিয়েল উদাহরণ। প্রথমেই জেনে নেব বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন কি। বুলিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম দুটো শব্দ মিলে গঠিত, এক বুলিশ এবং দুই অ্যাঙ্গালফিং। বুলিশ শব্দের অর্থ তেজি আর অ্যাঙ্গালফিং শব্দের অর্থ গ্রাস করা বা ঢেকে ফেলা। বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্নকে জাপানিরা সূর্যগ্রহণের উপর রেখেছেন। ঠিক যেমনভাবে সূর্যগ্রহণের সময় পৃথিবীকে অন্ধকার ঢেকে ফেলে, ঠিক তেমনভাবে চার্টে একটি ক্যান্ডেল আরেকটি ক্যান্ডেলকে ঢেকে ফেলে। বুলিশ অ্যাঙ্গালফিং একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এর অর্থ হলো এখন মার্কেটে ডাউন ট্রেন্ডের শেষ হয়েছে এবং আপ ট্রেন্ডের সূচনা হতে চলেছে। বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। এই প্যাটার্নে প্রথম ক্যান্ডেল স্মল বেয়ারিশ ক্যান্ডেলস্টিক হয়, এটি রেড কালারের হয়, এবং দ্বিতীয় ক্যান্ডেলটি লং বুলিশ ক্যান্ডেল হয়, এটি গ্রিন কালারের তৈরি হয়। বুলিশ অ্যাঙ্গালফিং চার্টে অলওয়েজ লম্বা ডাউন ট্রেন্ডের পর দেখা যায়, বা বলা যায় এটি চার্টে বোটমে তৈরি হয়। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি তৈরি হওয়ার পর মার্কেটে ডাউন ট্রেন্ড হওয়ার প্রবণতা শেষ হয়ে যায়। কনফার্মেশন পাওয়ার পর বাই পজিশনে এন্ট্রি নিলে প্রফিট অবশ্যই হবে। এখন জেনে নেওয়া যাক মার্কেটে বুলিশ অ্যাঙ্গালফিং তৈরি হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। নাম্বার 1, বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে যে প্রথম ক্যান্ডেল হয় সেটি রেড কালারের স্মল বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক হয়, এবং দ্বিতীয় যে ক্যান্ডেল হয় সেটি প্রথম ক্যান্ডেলের লোয়ের নিচে বা গ্যাপ ডাউন ওপেন হতে হবে এবং গ্রিন কালারের লং বুলিশ ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় ক্যান্ডেলটি যখন ক্লোজ হবে তখন প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের সমান সমান বা হাই প্রাইজের সামান্য উপরে ক্লোজ হতে হবে। এটি খুবই ইম্পর্টেন্ট। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে খেয়াল রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় বুলিশ ক্যান্ডেলকে এমন হতে হবে যেন প্রথম ক্যান্ডেলকে পুরোপুরিভাবে কভার করে নেয়, ঠিক যেমনটা সূর্যগ্রহণের সময় দেখা যায়। নাম্বার 2, বুলিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ভলিউমেরও অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। বুলিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে প্রথম যে ক্যান্ডেল হয় তার যে ভলিউম হয় তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম হতে হবে। এক কথায় বলা যায় যে বুলিশ অ্যাঙ্গালফিংয়ে দুটো ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে। যখন চার্টে বুলিশ অ্যাঙ্গালফিং তৈরি হয় তখন এর নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন হয়। যখন এরকম হবে তখন মার্কেটে বাই এন্ট্রি নেওয়ার কনফার্মেশন হয়ে যায়। ইম্পর্টেন্ট মেসেজ এটা বলতে চাই, কখনো কখনো বুলিশ অ্যাঙ্গালফিংয়ের প্রথম ক্যান্ডেল ডোজি ক্যান্ডেলিস্টিক এবং দ্বিতীয় ক্যান্ডেলটি বুলিশ মারুবোজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও হতে পারে। আপনারা যদি ডোজি এবং বুলিশ মারুবোজু ক্যান্ডেলিস্টিক সম্পর্কে না জানা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন চার্টে 4 প্রকারের তৈরি হতে দেখা যায়। এই 4 প্রকার ক্যান্ডেলিস্টিক একই কাজ করে। এই প্যাটার্নটি ইন্টারডে চার্ট, ডেলি চার্ট, মান্থলি চার্টে তৈরি হতে দেখা যায়। আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডার হন তাহলে একে 5 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি আপনি পজিশনাল ট্রেডার হন তাহলে একে ডেলি চার্টে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এখন জেনে নেওয়া যাক বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন কিভাবে কাজ করে। মনে করুন চার্টে বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এবার বুলিশ অ্যাঙ্গালফিং প্যাটার্নের পরের যে ক্যান্ডেল তৈরি হবে তাকে বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, এবং
বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের দ্বিতীয় যে ক্যান্ডেল হবে তার হাই প্রাইজের উপর সমান সমান বা গ্যাপ আপ রেখে ওপেন হতে হবে। এটা কনফার্মেশন হয়ে থাকে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের ক্ষেত্রে। আর এই কনফার্মেশন পাওয়ার পর নেক্সট যে ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হয় সেখানে এন্ট্রি পয়েন্ট বানাতে হবে এবং বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলের লো প্রাইজের নিচে স্টপ লস বসাতে হবে। চলুন এবার চার্টে দেখে নেওয়া যাক। দেখুন চার্টে ডাউন ট্রেন্ডের পর বুলিশ এঙ্গালফিং তৈরি হয়েছে এবং এর ভলিউম ক্রমশ আপসাইডের দিকে দেখা যাচ্ছে এবং বুলিশ এঙ্গালফিংয়ের দ্বিতীয় যে ক্যান্ডেলটি আছে তার হাইয়ের উপরে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এটি কনফার্মেশন হয়ে থাকে। বাইং পজিশন নেওয়ার জন্য এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে। স্টপ লস বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলের লো প্রাইজের নিচে রাখতে হবে এবং প্রফিট বুক করার জন্য আমাদের ততক্ষণ হোল্ড করতে হবে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর সিগন্যাল পাওয়া যায়, বা আপনি রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। যদি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন কোনো বড় নিউজ বা পজিটিভ মার্কেট সেন্টিমেন্টের সাথে মিলে যায় তখন এটি গেম চেঞ্জার হতে পারে। তো বন্ধুরা, আজ আপনি শিখলেন বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন সম্পর্কে। এটি শুধু চার্ট নয়, এর ভিতরের গল্পও পড়লেন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তবে একটা লাইক দিন আর আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টিচ এভরিথিং চ্যানেলটিকে, যাতে প্রতিদিন আপনার স্কিল এক ধাপ এগিয়ে থাকে লাভের দিকে। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।